এটা মন না পাথর? ইট, ইটের থেকেও শক্ত। এটা দিয়ে বাড়ি দিলে 37টা সেলাই লাগবে। এই মন নিয়ে আইসেন ভালোবাসা করতে, নরম করা লাগবে। আরে ভালোবাসা নেই ভাই, নরমটা কেমনে করবো এইটাই করেন আপনি। সাদা সাদা এগুলো কি? এনে তোর বলতে হবে মন নরম হইব, ভালোবাসা হইব। ধর ওনার নিয়ে যান, এটা কবুতর কিনে দেন, কিলো আফাত। আমার সাথে ভালো লাগতেছে জানো, তোর মনটা অনেক নরম হয়ে গেছে। এই যে তোর এই হাতে কত মানুষ তোর তাপর খাইছে, যে আপনার তুই কবুতরে এত ভালোবাসা খাওয়াইতেছিস। মনটা নরম হইতে তোরা পানি নিয়ে গেছে, প্রেম তো আরে প্রেম হয়ে যাবো এই কবুতরে, তোর প্রেম ভেঙে দেবো আমি কইলাম, তুই দেখিস। ভাই কবুতর কই? কবুতর কই হচ্ছে এটা পিনিক পনিরের কাজ, হয় চুরিটা করছে। চল কবুতর কই? ভাই আমি তো ওই দিন আরেক গেছিলাম। এই মিশাতে কবি না, কামটা তুই করছস। ভাই আমি চুরি করছি ভাই, নিজে নিয়ে বাজারে বেচছি ভাই। কার কাছে আসছিস? ওই এলাকায় বসুক আছে না, ওনার মেয়ের কাছে ভাই। আই এরকম করা খবরটা। কে আপনি? কোন দিকে আসছেন? এখানে কিভাবে আসছেন? কি অদ্ভুত কথা বলছেন না কেন? আমার কবুতর মানে এগুলো আমার কবুতর। আমারটা হারাই গেছে তো তাই। কি আপনার কবুতর কি পোষা কবুতর? পাচ্ছেন না? শুনুন, পোষা কবুতর আপন খারাপ পথ কখনো ভুলে না, দেখবেন চলে আসবে। জানতাম তুই আসবি। রাগ করছিলি? আমি শুনেছি আপনার পোষা কবুতর, আপনার মায়া করে ছাড়তে পারেনি, এই জন্য আমরা চলে আসছি। আমার কাছে কিছুদিন ছিল তো, আমি ওর মায়া করে গেছি, তাই নিতে আসছিলাম। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, কখন মানুষ মায়া করে বোঝা যায় না, একবার মায়া বলে সহজে বলা যায় না। আপনার কাছে কিছুদিন থাকলে আপনার মায়া বলে যাবে। আমি রাশেদ। আমি সুফিয়া। ধন্যবাদ। আসি। কিছু বলবেন? আপনি সুন্দর একটা কথা বলেছিলেন, পোষা কবুতর আপন হলে মন ভুলে না। আপনি জানেন মানুষের মনটা কিন্তু কবুতরের মতো, আপন মানুষের দেখা পেলে কিন্তু ঠিকই করে চলে আসে। সুফিয়া কেমন আছে? ভালো। আপনি ছুটে চলে আসছে? মায়ার জানে ছুটে চলে এসেছে। মায়াটা কি মনের কবুতরের? মন কবুতর তো কোনো বাধা বসে না, তাই ছুটে চলে আসে আপনি খোঁজে। আপনি কাছে রেখে দিন না, ও আপনি কাছে থাকতে চাচ্ছে। চিন্তা করবেন না সুফিয়া, আদর মায়ার যত্নে রেখে দিন। এগিয়ে দিয়ে আসি। পিছনে ঘুরবেন? এই মামা রাখেন দেখেন। আমি না যাই নয়, বাবা দেখে খুব সামলা বাদর। তো বাবা কেন রাগি? তাহলে আর না যাই। আসি তাহলে। তোমাকে একটা কথা বলেছিলেন না, যে মানুষ যখন আপন মানুষের খোঁজ পায় তখন সে আপন মানুষের ঘরে ফিরে যায়। আমার মনে আমি আমার আপন মানুষের খোঁজ পেয়েছি তোমার মনের ঘরে আমাকে জায়গা দিকে। আর তোর মনটাই যেন বাঁচলে। সুফিয়া, মা বস, বসে কিছু কথা আছে। বাবা আমি জানি তুমি আমাকে কি বলবে, আমি বিয়ের জন্য এখন একদমই প্রস্তুত না। একদম মুখে মুখে তর্ক করবি না। আমার বন্ধুকে আমি কথা দিয়েছি, আগামী মাসের 10 তারিখে তোদের বিয়ের প্ল্যান করছি। তোর বিয়েটা হয়ে গেলে আমি খুব নিশ্চিন্ত হয়ে যাই। বাবা কিন্তু করো কিন্তু না, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই চূড়ান্ত। দেখা যা। এখানে বলো কি বাবা? কি পাগল? পাগল তো তোমার জন্য। তুমি এভাবে চলে আসছো, বাবা দেখলে খুব ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যাবে। প্লিজ তুমি যাও এখান থেকে। আমি তো পাই। তাহলে চলো। তুমি পড়ে যাবা। ধরতে পারবো? পাগলামি করো না তো প্লিজ, তুমি নিচে নামো, বাবা দেখে ফেলবে। তোর নাম নিচে নাও। আচ্ছা আমি নামছি, তুমি নামো। প্রমিস। সত্যি? সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে হাসো। প্লিজ তুমি নামো। হেসে বলো, হাসিটা তোমার জন্য। বলো বলো। হাসিটা তোমার জন্য। এই দেখে রাখিস, নামও বলছি। ঠিক আছে। কতটুকু ভালো নেশা? শিওনা কাছে যাবো, হারাই যাবো। না থাক, হারালে ভালোবাসবে কার? আমি তো দিচ্ছি চোখের দিকে তাই হারাই যায় কেন? হারাও আরে খুঁজে বের করবে কেন? আমি গেছিলি তুই? কবুতরের খাওয়া শেষ হয়ে গেছিল তো কিনতে গেছিলাম। আমাকে মিথ্যা বলিস? তুই কি মনে করেছিস আমি কিচ্ছু জানি না? তোর বিয়ের সবকিছু ঠিকঠাক, তুই এই পকেটের ছেলের সাথে দাদা করে মারছিস। বাবা চুপ, আজ থেকে তোর বাইরে যাওয়া একদম বন্ধ। তোর কবুতর মোবাইল সব
আপনি আমাকে একটা কথা বলেছিলেন না যে মানুষ যখন আপন মানুষের খোঁজ পায় তখন সে আপন মানুষের ঘরে ফিরে যায়। আমার মনে হয় আমার আপন মানুষের খোঁজ পেয়েছে, তোমার মনের ঘরে আমাকে জায়গা দিকে। হ্যালো রাশেদ, জি কাশের দাঁড়ান, এটা রাখ। জি তোর কদিন এখানে থাক, আমার বাপরে তুই চিনিস, আমি শিওর যে তোর খোঁজে লেগে লোক লাগাইছে, কোনো সমস্যা নেই, তোর এখানে থাক, টাকাটা রাখ। রাখ রাখ লাগবো, বুঝতে পারছি, বল গেলাম। হ্যাঁ কোনো সমস্যা নেই, ঠিক আছে। অবসর এই শুনছে বাবা কি অভিযোগে তাকে অ্যারেস্ট করা হচ্ছে? আপনার বাবা অভিযোগ করেছেন ওনাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে এসেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা ওনাকে গ্রেপ্তার করলাম। আপনি যা বলা থানায় বলবেন, ওনাকে আমি অ্যারেস্ট করলাম। একটা মিনিট বাবা, ইন্সপেক্টর, যে অভিযোগটি আপনাকে করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, যার কোনো সত্যতা নেই। এবং আমি সুফিয়া জামান একজন সবারিকা খুব সরেনে তাকে বিয়ে করেছি। সে আমার স্বামী এবং সে আমাকে অপহরণ করেনি। আপনি কিছু বিনীত অনুরোধ আমাদের ব্যাপারে ভুল এবং মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করুন। এমন একটা মিথ্যা অভিযোগ দিয়ে আপনি আমাদেরকে হয়রানি করলেন। শুনুন, আপনার এবং আপনার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে আমরা কোনো অ্যাকশন নিলাম না। তবে মনে রাখবেন, ভবিষ্যতে যদি কখনোই এই ধরনের কোনো মিথ্যা অভিযোগ করেন তাহলে আপনাকে আমরা ছাড়বো না, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তোমরা তো দেওয়া পারি কি রাখিনি আমি তোর জন্য, আমি কোনোদিন কোনো কিছু অপূর্ণতা রাখিনি তো। আর তুই কিনা এই পরিবেশ। এখানে আমার শান্তি বাবা। আমি দেখতে চাই এই শান্তি তোর কতদিন। আপনার দুইতলা বাড়ি ব্যাংক ব্যালেন্স যদি প্রকৃত সুখ হইতো, আপনার মেয়ে আপনার কাছ থেকে আমার এখানে আসতো। দম বুঝা দম চা যেরকম মানুষের দেহ লাশ হয়ে যায়, আমি ছাড়া আপনার মেয়েও মানুষ। নিয়ে যাবেন, নিয়ে যান, ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। হাজারো মিথ্যা অভিযোগ দিয়ে আটকাতে পারবেন। আপনার কাছ থেকে আমার দোয়া চাই, বাবার ভালোবাসা চাই, মিথ্যা অভিযোগ না। বা যাওয়াই দিন কবে আসবেন? খুব জলদি। আমি বাড়িতে যেতে বলেছে। নাতি কোথায় পাবো?